জাঁকজমক আয়োজনে ছোট মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন খলিলুর রহমান। আত্মীয়দের দাওয়াত দেওয়া বাড়িতে বিয়ের আয়োজন, কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু হঠাৎ পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অভিযোগ, তিনি জড়িত আওয়ামী লীগের রাজনীতির সাথে। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কৈল উপজেলার ভরনিয়া গ্রামে এই ঘটনা। শুক্রবার মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু বাবা কারাগারে। স্বজনদের আনন্দ পরিণত হয়েছে বিষাদে। প্রতিহিংসা করে আজকে শুক্রবারের দিন ওনার মেয়ের বিয়ে, আজকে 2 দিন আগে এরা বুঝতে পারছে যে ওনার মেয়ের বিয়ে বামচাল করার জন্য এই খলিলুর রহমানকে এই বিস্ফোরণ মামলায় নিজে ঢুকাই দিচ্ছে। উনি কোনো রাজনীতি করে নাই, উনি একজন সাধারণ ভোটার। ওনার 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 কোনো ভেজাল নাই। পরিবারের লোকজন দাবি করছে, খলিলুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজন তাকে ধরিয়ে দিয়েছে। তবে পুলিশ দাবি করছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে খলিলুর রহমানকে। আওয়ামী লীগের কমিটিতে নাম রয়েছে তার। আমার স্বামী তো একজন কৃষক মানুষ, কত কোনো রাজনীতি করা নাই, রাজনীতির কোনো যোগ নাই। সামান্য একটা কৃষক মানুষ হলে ভোট দেয়। আমার স্বামীর আমি দ্রুত জামিন চাই, আমাকে তাড়াতাড়ি জামিন দেন। আমার আব্বার সাথে সামান্য একটা, আমার আব্বা খুব ভালো মানুষ, আমাদের গ্রামের মানুষ, সব মানুষ আমার আব্বাকে অনেক বেশি ভালোবাসে। আর একটু হালকা পাতলা আমার আব্বা যাই হোক একটু হালকা পাতলা রাজনীতি করতো, কিন্তু আমার আব্বা এরকম কোনো বড় মাপের রাজনীতি না। রাজনীতির খাতায় আমার আব্বার কোনো নামও নাই। তারপরেও মনে করেন যে আমার আব্বাকে পুলিশ কেন ধরতে আসবে? আমার বোনের বিয়ে হচ্ছে মঙ্গলবারের দিন, আমার আব্বাকে ধরে শুক্রবারের দিন আমার আব্বাকে ধরে নিয়ে গেছে। ওনার যেন অতি শীঘ্র তাড়াতাড়ি জামিনটা, যারা প্রতিহিংসা করে ধরাই দিল, তাদের যেন শাস্তি হয়, উচিত বিচার হয় তাদের। 13 তারিখের কর্মসূচিকে ঘিরে ঠাকুরগাঁয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সাবেক ছাত্রলীগ নেতা সহ 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপারের দপ্তর থেকে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, সরকার পতনের ষড়যন্ত্র এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে কারাগারে পাঠানো হয়েছে।